হোয়াটসঅ্যাপে এখন থেকে আপনি চাইলে ভয়েস মেসেজ কিন্তু ট্রান্সলেট করে এটাকে আপনি লেখাতে রূপান্তরিত করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাই দেখাবো। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সেজন্য চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে। এখানে দেখুন আমি হোয়াটসঅ্যাপে অন্য একটি মোবাইল থেকে এখানে ভয়েস দিয়েছি এবং সেটা কিন্তু ইংরেজিতে লেখাতে রূপান্তরিত হয়ে গেছে। সেটা আপনি কিভাবে করতে পারেন সেটাই আপনাদের দেখাচ্ছি। সেজন্য চলে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনারা উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা সেটিং অপশন দেখতে পারবেন। এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন, চ্যাট লেখা রয়েছে। এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন ভয়েস মেসেজ। এখানে যে ভয়েস মেসেজের এই পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনটি আপনারা ক্লিক করে অন করে দিবেন। অন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনি ভয়েস কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে 4 টি ভয়েস রয়েছে, আপনারা ট্রান্সলেট করতে পারবেন। এখান থেকে আপনারা চুজিং করে নেবেন কোন ভয়েসটা আপনারা চাচ্ছেন। এখানে ক্লিক করে আপনারা চুজিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষাটি চাচ্ছেন সেই ভাষাটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি চাচ্ছি ইংরেজি, এখানে আমি ইংরেজিতে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে সেটআপ নাও লেখা দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করে দেবেন। এখন থেকে যে কেউ আপনাকে ইংরেজিতে ভয়েস মেসেজ দিবে সেটা কিন্তু আপনি চাইলে ভয়েস মেসেজটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন এবং সেটা কিন্তু লেখাতে রূপান্তরিত হয়ে যাবে। খুব সহজে আপনি সেটা পড়ে নিতে পারবেন।